আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের ন্যারেশন ক্লাস 4। তো আগের ভিডিও ছিল ন্যারেশন 1 টু 3, আজকে ক্লাস 4। তো আজকে ক্লাস 4-এ আমরা ওই ক্লাস 3-র ধারাবাহিকতা মেনটেন করে অ্যাসার্টিভটা আবার আলোচনা করছি। কারণ ক্লাস 3-তে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছিলাম খুব কম। ক্লাস 4-এ আবার সেই উদাহরণ অন্যভাবে আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা খুব ভালো করে শোনো। তো আমরা যেহেতু স্ট্রাকচার, গঠন প্রণালী, নিয়মকানুন ন্যারেশন ক্লাস 3-তে আলোচনা করেছি, তো আজকে ক্লাস 4-এ ওই ব্যাপারে তেমন কিছু বলবো না। কিছু উদাহরণকে আমরা বিচার বিশ্লেষণ করব। 1 নাম্বার দেখো, ফাদার সেইড টু হিজ সান, আই উইল হেল্প ইউ। তো এটা আমরা কিভাবে করতে পারি? অ্যান্সারটা হচ্ছে ফাদার টোল্ড হিজ সান দ্যাট হি উড হেল্প হিম। কোশ্চেনটা দেখো, আই উইল হেল্প ইউ। আই বলতে কাকে বোঝাচ্ছে? ফাদারকে বোঝাচ্ছে। তাহলে আই আইটা পরিবর্তন হয়ে হি হলো। আর শ্যাল বা উইল থাকলে উড হয়, যেটা আমি আমার ন্যারেশন প্রথম ভিডিওতে বলেছিলাম। শ্যাল বা উইল থাকলে উড হয়, এই জন্য এটা উড হলো। আর একটা ভার্ব যেহেতু পরিবর্তন করেছ, সো পরবর্তী ভার্বটা পরিবর্তন হবে না, তার মানে হেল্পটা পরিবর্তন হবে না। আর ইউ বলতে কাকে বোঝাচ্ছে? সানকে বোঝাচ্ছে। তো সান মানে হি, তাহলে হিম হয়ে গেল। তার মানে ফাদার টোল্ড হিজ সান দ্যাট হি উড হেল্প হিম। তো এখানে দেখো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই বলতে ফাদারকে বোঝাচ্ছে, সেজন্য আইটা হি হলো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইউ বলতে সানকে বোঝাচ্ছে। তো সানের ইয়েটা কি হয়, প্রনাউন কি? সান মানে ছেলে, তার মানে হি, তাহলে হি উড হেল্প হিম। বাবা তার ছেলেকে বলো যে সে তাকে সাহায্য করবে, তাহলে হি উড হেল্প হিম। তার মানে ইউ বলতে সানকে বোঝাচ্ছে, তো সানের প্রনাউন হয় হি, তাহলে হি উড হেল্প হি তো হয় না, হি উড হেল্প হিম। এই জায়গাটি একটু বুঝতে হবে। আই বলতে ফাদার, এর জন্য হি হলো, উইলটা উড হলো। আর হেল্প, তো হেল্প বসে গেল যেহেতু তুমি একটা ভার্বকে পরিবর্তন করেছো। আর ইউ বলতে সানকে বোঝাচ্ছে, এই জন্য কি হলো, হিম হলো। তাহলে হি উড হেল্প হিম। 2 নাম্বারটা দেখো, মাদার সেড টু হার ডটার ইউ ডু নট লাভ ক্রিকেট। তো মাদার টোল্ড হার ডটার দ্যাট, তো ইউ বলতে ডটারকে বোঝাচ্ছে, সি হলো। আর তোমরা জানো ডু নট বা ডাজ নট থাকলে সেটা কিন্তু ডিড নট হয়, এই জন্য ডু নটকে আমরা ডিড নট করলাম। তো একটা ভার পরিবর্তন করেছে বিদায় পরবর্তী ভার অর্থাৎ লাভ যেটা আছে, এই লাভ কিন্তু পরিবর্তন হবে না। তাহলে শি ডিড নট লাভ ক্রিকেট। 3 নাম্বার দেখো, দ্য ম্যান সেড টু মি ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে দ্য ম্যান টোল্ড মি দ্যাট, ইউ বলতে কিন্তু মিকে বোঝাচ্ছে, তার মানে লোকটি আমাকে বলল যে আমি কাজটা কমপ্লিট করেছিলাম, তাহলে ইউ বলতে মিকে বোঝাচ্ছে, তাহলে এই মিটা আই হয়ে গেল। তাহলে আই আর কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তোমরা জানো যে ন্যারেশনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আমি পার্সন পরিবর্তন নিয়ে আরেকবার বলছি, দেখো, দ্য ম্যান সেড টু মি ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। লোকটি আমাকে বলল তুমি কাজটা পূর্ণ করেছো, তাহলে তুমি বলতে আমি, তাহলে দ্য ম্যান